হ্যালো, আসসালামু আলাইকুম। দিশা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলছি সেটি হলো কানাডা। তো কানাডায় অনেকে নেতিবাচক প্রশ্ন করেন। আসলে কানাডা কিন্তু ওয়ার্ক পারমিট হচ্ছে আর প্রতিদিনই রেগুলার জব পাবলিশ হচ্ছে। তো অনেকে আসলে যারা বিপদে পড়েন তারা মূলত ট্যুরিস্ট ভিসায় গিয়ে বিপদে পড়েন। কারণ ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। 6 মাস থাকতে পারবেন কিন্তু কোনো কাজ করতে পারবেন না। তো এই জন্য আপনি বিপদে পড়েন। তো আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে যান আপনি কিন্তু কানাডার যাবতীয় সুযোগ সুবিধা পাবেন এবং 2 বছরের মধ্যে কানাডার আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন এবং আপনার ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন। আর কানাডা কিন্তু একটা আকর্ষণীয় দেশ, কারণ এখানে আপনার চিকিৎসা, শিক্ষা সবই ফ্রিতে পাওয়া যায়। আর সরকারি অনেক সুবিধা রয়েছে যেগুলো অন্যান্য দেশে পাওয়া যায় না। আর যেহেতু কানাডা একটা বিশাল বড় দেশ, সেখানে কিন্তু প্রচুর লোক সংখ্যা দরকার। আর এখানে ঠান্ডা একটু বেশি পড়ে, এজন্য মানুষ একটু আর যারা আপনার নেতিবাচক খবরগুলো দেখেন সেগুলো কিন্তু মূলত ট্যুরিস্ট ভিসা যায় তারাই বিপদে পড়ে। আসলে এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে কানাডাতে আবেদন করবেন, তাহলে এই আপনি যে কোনো জবে আবেদন করতে পারেন। তো সেই কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। আর কানাডাতে প্রচুর জব রয়েছে। তো আপনি ইন্টারেস্ট হন যে কানাডাতে আবেদন করবেন, তাহলে আমি একটা রিক্রুটমেন্ট ঠিকানা দিয়ে দেবো। তারা আপনাকে কানাডার স্পন্সর কোম্পানি খুঁজে দেবে, যারা আপনাকে স্পন্সর করে নিয়ে যাবে। আপনার হয়তো বিমান ভাড়াও নাও লাগতে পারে যদি আপনি এরকম কোয়ালিফাইড ক্যান্ডিডেট হন। আর যদি আপনি এরকম কোয়ালিফাইড না হন কিন্তু আপনি যদি কানাডাকে কোম্পানিকে ইমপ্রেস করতে পারেন, তো আপনাকে শুধু বিমান ভাড়া দিয়ে যেতে পারবেন, আর কোনো খরচ লাগবে না। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে ভিডিও জুড়ে সাথে থাকুন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার জব অনুযায়ী আপনি একটা কানাডা ফরম্যাট সিভি এবং কাভারটা রেডি করতে হবে। তো সেটি কিভাবে রেডি করবেন? তো কানাডা ফরম্যাট সিভিতে একটু ডিফারেন্ট রয়েছে ইউরোপিয়ান ফরম্যাট থেকে। তো এখানে আপনার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। তারপর যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করে দিবেন। আর যদি আপনার লিঙ্কডইন না থাকে সেটি দয়া করে তৈরি করে নেবেন, কারণ বর্তমান যে কোম্পানিগুলো তারা লিঙ্কডইনকে খুব প্রিফার করে। তারপর আপনার আপনি এখানে ছবি অ্যাড করতে হয় না, আপনি ছবি অ্যাড করতে পারবেন না। কানাডাতে ছবি চাওয়া হয় না, তো ছবি অ্যাড করলে কিন্তু আপনার সিভি বাতিল হয়ে যাবে। তারপর আপনি অ্যাড করতে পারেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারেন আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন আর যেই কাজে আপনি আবেদন করবেন সেই কাজ অনুযায়ী আপনার এক্সপিরিয়েন্সটা দিবেন। যদি আপনি ওয়েটার আবেদন করেন তো ওয়েটার অভিজ্ঞতা দিবেন, যদি আপনি হাউসকিপিং আবেদন করেন তো হাউসকিপার অভিজ্ঞতা দিবেন। তারপর আপনি আপনার দিতে পারেন ওয়ার্কিং হিস্টোরি, আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেই হিস্টোরিগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো এডুকেশন ব্যাকগ্রাউন্ডে নর্মালি আমরা পাশের সন, বোর্ড এবং আপনার এক্সামের নেম দিয়ে থাকি। আর অনেকে প্রশ্ন করে যে আমার আইএলটিএস করা নাই, আমি আবেদন করতে পারবো কিনা? বা আইএলটিএস তো লাগে না ওয়ার্ক পারমিটে, আপনি ইংরেজি জানলে আবেদন করতে পারবেন। শুধু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আইএলটিএস ম্যান্ডেটরি। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তারপর আপনি বিভিন্ন আপনার স্কিলস অ্যাড করতে পারেন, আপনার ডিজিটাল স্কিল, তারপর আপনার আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেগুলো অ্যাড করতে পারেন। যদি আপনার আইএলটিএস করা থাকে আপনি বেনিফিট পাবেন, এটা ন্যাচারাল বিষয়। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটি অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করে দিবেন আপনার ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা যদি থাকে দিতে পারেন, মানে চ্যারিটি ওয়ার্ক আমরা বলি। আর একটা হলো হবি। তো হবিটি নর্মালি আপনার যদি সিভিতে পরবর্তী জায়গা থাকে তখন আমরা অ্যাড করে দিই। তো এখানে আপনার সিভিটা হবে 2 পেজের আর সেটি ছবি ছাড়া করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তারপর আর যারা আপনার কোনো কাজের অভিজ্ঞতা নেই তারা আপনার এই কাজের অভিজ্ঞতা দিবেন না, কাজের অভিজ্ঞতা না দিয়ে এডুকেশন স্কিল সুন্দর করে সাজিয়ে লিখবেন, তাও আপনি আবেদন করতে পারবেন। তারপর লাগবে একটা ম্যান্ডেটরি কভার লেটার। তো এটা কিন্তু 1 পেজের হয়। তো কভার লেটার সব দেশের একই ফরম্যাট, এখানে আসলে খুব একটা চেঞ্জ নেই। তো যেভাবে আপনি কোম্পানিকে ইমপ্রেস করার চেষ্টা, এটা হলো কভার লেটার। সেখানে আমরা লিখি নর্মালি লিখি যে একটা আপনি কত বছর জব করেছেন, ওখানে কি কি স্কিল অর্জন করেছেন, আপনার প্রতি কোম্পানি স্যাটিসফাই কিনা সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। আর কানাডা থেকে আপনি যদি জবে টিকে যান কোম্পানিতে, তো আপনি তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন তো সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। হয়ে গেল আপনার সিভি কভার লেটার। এখন আবেদন করবেন কোথায়? তো কানাডা একটা বড় সরকারি জব সাইট রয়েছে জব ব্যাংক। জব ব্যাংক থেকে আপনি কোম্পানি খুঁজে আবেদন করতে পারেন। আর আমি আপনাকে যে বিষয়টি দেবো সেটি হলো আমি জব ব্যাংকের ঠিকানা দিয়ে রাখবো আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং আপনাকে এজেন্সির ঠিকানা দিয়ে রাখবো যারা রিক্রুটিং দিচ্ছে, তারা কিন্তু আপনাকে কোম্পানি খুঁজে দিবে। তো তারাই আপনাকে জব ম্যানেজ করে দিবে, আপনাকে কিছু করতে হবে না। আর যদি আপনার জব একটা ম্যানেজ হয়ে যায় তো আপনি কিন্তু এই সহজেই ভিসা পেয়ে যাবেন। এটা আসলে সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য। তো কানাডা কিন্তু ভালো স্যালারি দেয়, আমরা আগে বলে দিছি। তো কানাডাতে ভালো স্যালারি, আপনি নর্মাল একটা লেবার জব 4 লাখ টাকা স্যালারি পেতে পারেন। আর যদি আপনি হাইলি স্কিলড হন 6 লাখ টাকা স্যালারি পেতে পারেন। তো এই ধরনের চমৎকার সুযোগ সুবিধা আপনার রয়েছে। তো আপনি কোম্পানি থেকে কি পাবেন?
কোম্পানি থেকে কোয়ার্টার পাবেন, থাকা খাওয়া বেতন ফ্রিতে পাবেন। আর কানাডা ঠান্ডা পড়ে আপনি কোম্পানি থেকে হিটার মিট যা লাগে এগুলো আপনার থাকে ব্যবস্থা করে ওখানে পাবেন এগুলো। তারপর আপনি এছাড়া আপনার ইন্স্যুরেন্স করতে, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনি ফ্রিতে পাবেন। তারপর জিম মেম্বারশিপ পাবেন, বিভিন্ন শপিং মলে সব করতে হলে ছাড় পাবেন। এছাড়া বোনাস রয়েছে, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, এদের নানা বোনাস রয়েছে। এই ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। তো আপনার বয়স যদি 18 থেকে 55 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি জানেন, তো আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনার যে বিষয়টি হলো সেটি হলো আপনাকে রেগুলার আবেদন করতে হবে। আর একটা কোম্পানিতে কিভাবে সিভি কভার লেটার পাঠায় সেটি কিন্তু ভিডিও লাস্টে দিয়ে রেখেছি, আপনার চাইলে এই দেখে আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। তো আপনি যদি এখানে ডিউটি পালন করতে হয় সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হয়, সপ্তাহে 40 ঘন্টা, এই মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি দুদিন ছুটি পাবেন, শনিবার রবিবার। তো সেই দুদিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইমের বেনিফিট হচ্ছে আপনি যদি স্যালারি ডাবল পাবেন। যদি আপনি অন্যান্য দিন পান 20 কানাডিয়ান ডলার, সেখানে পাবেন 40 কানাডিয়ান ডলার। এই একটা চমৎকার সুবিধা রয়েছে। আপনি বছরে ছুটি পাবেন 28 দিন, 28 দিন আপনি বিভিন্ন দেশে ঘুরতে পারেন বা দেশে আসতে পারেন। তখন কিন্তু আপনি এই মানে বিমান টিকিট পাবেন কোম্পানি থেকে। এইটা চমৎকার সুবিধা রয়েছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আপনারই কাজে লাগবে। আর আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও পাবলিশ করে থাকি। তো সবার আগে আপনি জব লিঙ্ক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। তাহলে আমরা বিষয়টি আপনি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।